ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক ক্লাস 12 এর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। এবার এই অ্যারেঞ্জমেন্টটা কেন করতে হয়? দেখো, মানুষের প্রথম থেকেই মানুষের অভ্যাস কিছু জিনিস গুছিয়ে রাখা। যেমন মনে করো, একটা ছোট এক্সাম্পল দিই, যে ধরো মেডিসিন স্ট্রিপ, সেখানে আমরা দেখি যে একটা মেডিসিন স্ট্রিপে এভাবে ট্যাবলেটগুলো এরকম সাজানো থাকে, কতগুলো রো আর কতগুলো কলমে। এখানে দেখো 3টে রো আছে আর তোমার 5টা কলম আছে, তাহলে টোটাল আমরা কাউন্ট করি বলতে পারবো 5 × 3, দ্যাট ইজ 15 ট্যাবলেটস দেয়ার। তাহলে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট যদি করা থাকে, এরকম রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যদি করা থাকে, তাহলে আমাদের কাউন্ট করতে সুবিধা হয়। তাহলে এইখান থেকেই তৈরি হয়েছিল ম্যাট্রিক্সের একটা এই অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স তোমাদের অ্যাডভান্স লেভেলে যখন তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের ব্রাঞ্চে তোমরা স্টাডি করবে, বা মনে করো কোয়ান্টাম মেকানিক্স বা অপটিক্স, এখানে যখন স্টাডি করবে তখন ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন আরও আছে, সেটা ভালো করে ফিল করতে পারবে। তাহলে এছাড়াও দেখবে যে অনেক নার্সারিতে ফুল গাছ যেখানে বিক্রি হয়, সেখানে যে মালিরা তারা সেই গাছগুলোকে এরকম ম্যাট্রিক্স অ্যারেঞ্জমেন্ট আকারে সাজিয়ে রাখে, যাতে তাদের কাউন্ট করতে সুবিধা হয়, বিক্রি করতে সুবিধা হয়। তাহলে ম্যাট্রিক্সের কিন্তু একটা ডেলি লাইফে কিন্তু তার কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছেই। তাহলে এছাড়াও কিন্তু ম্যাট্রিক্স, আজকে আমরা যেটা ম্যাট্রিক্সে শিখবো, এটা তো একটা টুল, ম্যাথমেটিক্যাল টুল। এই টুলটার কাজ কি হবে? দেখো, এই টুলটা দিয়ে আমরা যখন ছোটোবেলায়, যখন ক্লাস 9-10 লেভেলে যখন আমরা ধরো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করেছিলাম বিভিন্ন মেথড দিয়ে, অর্থাৎ ধরো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, এইসব মেথড অ্যাপ্লাই করে যখন আমরা সেগুলোকে সলভ করছিলাম, তার মানে কি দুটো ইকুয়েশন দেওয়া ছিল আর তোমরা জানো দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই ছিল, আমরা এইভাবে সলভ করছিলাম। কিন্তু যদি এখন মনে করো 3টে ইকুয়েশন আর 3টে ভ্যারিয়েবল থাকে, তোমরা জানো যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন মিনিমাম লাগবেই। তাহলে যদি 3টে ভ্যারিয়েবল থাকে, 3টে ইকুয়েশন থাকে, তাহলে আমরা কী করে সলভ করবো? তাহলেও কি ওই ট্র্যাডিশনাল মেথড, যে মেথড অলরেডি আমরা শিখেছি সাবস্টিটিউশন বা এলিমিনেশন মেথড, সেই মেথড অ্যাপ্লাই করবো? করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব টায়ারসাম হয়ে যাবে। তাই জন্য আমরা কি করব, নতুন একটা ম্যাথমেটিক্যাল টুল আমরা জেনারেট করে নিচ্ছি, ম্যাট্রিক্স। এই টুল দিয়ে আমরা কি করব, পরবর্তীকালে দেখবো যে কিভাবে 4টে ইকুয়েশন 4টে ভেরিয়েবল, 5টে ইকুয়েশন 5টা ভেরিয়েবল, বা 3টে ইকুয়েশন 3টে ভেরিয়েবল, এরকম যে জায়গাগুলোতে আমরা কি করে সলভ করে ভেরিয়েবলের ভ্যালুগুলো ফাইন্ড করতে পারি। যদিও তোমাদের সিলেবাসে আপ টু 3 অবধি আছে, 3টে ভ্যারিয়েবলওয়ালা ইকুয়েশন, এটাই কিন্তু রয়েছে, তোমাদের কিন্তু 3-এর পরে আর নেই। যাই হোক, আমরা আপাতত যে ম্যাট্রিক্সের প্রথম যে স্টার্ট করবো, সেটা হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্সেস। তাহলে প্রথমে টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে প্রথম আমরা শিখব হচ্ছে রো ম্যাট্রিক্স। দেখো, প্রথম আমরা আরেকটু আলোচনাটা করে নিই যে ম্যাট্রিক্সটাকে আমরা কি করে প্রেজেন্ট করব। দেখো, আমরা তো দেখে নিয়েছি যে ধরো একটা আমি কতগুলো নাম্বার লিখছি, 1 2 3 4 5 6। তাহলে এখানে কটা রো রয়েছে? এখানে 2টো রো রয়েছে আর 3টে কলাম রয়েছে। এই ভার্টিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো হচ্ছে কলম। এটা হচ্ছে কলম 1, এটা হচ্ছে কলম 2, এটা হচ্ছে কলম 3, আর এইটা হচ্ছে রো 1, এইটা হচ্ছে রো 2। এইভাবে তোমরা ভাবতে পারো, একদম বেসিক লেভেল থেকেই আমি বলছি। এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা হলো, এটা একটা ম্যাট্রিক্স অ্যারেঞ্জমেন্ট তখনই হবে যখন এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, 1 2 3 4 5 6, বা এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যেও রাখা যায়, 1 2 3 4 5 6। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা করলাম, 6টা ডিজিটের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি বা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, দুটোর ক্ষেত্রেই কিন্তু ম্যাট্রিক্স অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। এবং এখানে আমরা দেখেছি 2টো রো আর 3টে কলম আছে। তাহলে আমরা এখানে ছোট করে এই যে এর পাশে নিচের দিকে 2/3 এরকম করে লিখবো, অর্থাৎ এটা দেখেই বুঝতে পারবো যে ম্যাট্রিক্সের তোমার নাম্বার অফ রোজ হচ্ছে 2, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোজ, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলমস। তাহলে এইবার আমরা আসছি টাইপস অফ ম্যাট্রিক্সে। প্রথমে আমরা শিখবো হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ হচ্ছে 1, নাম্বার অফ কলমস তোমার যা খুশি হতে পারে, কিন্তু নাম্বার অফ রো কিন্তু 1 হবে। তাহলে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি এরকম করে লিখছি, এইটা হচ্ছে রো ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে রো কিন্তু একটাই আছে। তাহলে আমরা লিখবো 1, আর কটা কলম আছে? 1টা 2টো 3টে 4টে কলম আছে, তাহলে 1/4। এরপরে আসছে কলম ম্যাট্রিক্স। হ্যাঁ, কলম ম্যাট্রিক্সটা কি, এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই।
ধরো নাম্বার অফ কলামস এখানে একটা হবে, আর নাম্বার অফ রোজ কিন্তু যা খুশি হতে পারে। তাহলে ধরো এটাকে আমরা লিখছি এরকম করে এক্স ওয়াই জেড। তাহলে বুঝতেই পারছো এখানে নাম্বার অফ কলাম হচ্ছে একটা, কিন্তু রো হচ্ছে কটা আছে, রো হচ্ছে 3টে আছে। তাহলে এটা আমরা লিখবো 3/1, অর্থাৎ প্রথম থেকে বুঝবো যে প্রথম যেটা এলিমেন্টটা আছে সেটা হচ্ছে 3টা হচ্ছে নাম্বার অফ রোজ আর 1টা হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে আমরা রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স শিখলাম। এবার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো অলরেডি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এখানে তৈরি করে রেখেছি, নতুন করে আর করছি না। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে যখন নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামসটা ডিফারেন্ট হবে, তার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যেন হয় সেভাবে চিন্তাটা করো, তাহলে সেইটাকে বলা হবে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এরপরে স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে কখন, যদি রেক্ট্যাঙ্গুলার থেকে তোমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামসটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে হয়ে যাবে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স সেটা হচ্ছে, এটা দেখতে হচ্ছে এরকম, ধরো 1 2 3 এক্স ওয়াই জেড এ বি সি। দেখো এতগুলো এলিমেন্টকে আমি সাজিয়েছি 3টে রো আর 3টে কলামে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটার নাম্বার অফ রোজ হচ্ছে 3 আর নাম্বার অফ কলামস হচ্ছে 3। তাহলে এখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইকুয়াল, তাহলে এটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা আর এক ধরনের ম্যাট্রিক্স তৈরি করবো, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। সেটা হচ্ছে যখন সমস্ত এলিমেন্টগুলো জিরো হবে। আমি আগে লিখছি জিরো অর নাল, নাল ম্যাট্রিক্স। এটা দেখতে কিরকম দেখো, এইটা হচ্ছে নাল ম্যাট্রিক্স এবং এটা এরকম ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। আবার এটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার এইটা মনে রাখতে হবে যে নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভিতরে যত এলিমেন্টগুলো আছে, মেম্বার আছে ম্যাট্রিক্সের, তারা প্রত্যেকেই জিরো হবে। তাহলে এইগুলো নাল ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা পরের ম্যাট্রিক্স যাবো, সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বুঝতে গেলে আগে আমাদের এটা বুঝতে হবে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটা আগে ফার্স্ট বুঝে নাও। তাহলে এইবার আমরা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করি, ধরো এ বি সি এক্স ওয়াই জেড আর এল এম এন, একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করে নিলাম আগে। এবার এই ম্যাট্রিক্সের দুটো ডায়াগোনাল, একটা এদিকতে দেখো এইটা একটা ডায়াগোনাল আর একটা এই একটা ডায়াগোনাল। তাহলে এই যে ডায়াগোনালটা, অর্থাৎ এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটাকে বলা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল, আর এই ডায়াগোনালটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। দুটো ডায়াগোনাল আছে। তাহলে আমরা কিন্তু প্রাইমারি ডায়াগোনালের উপরেই চিন্তাটা করছি। আমরা এটা মুছে দিলাম, সেকেন্ডারিটা নিয়ে কাজ করব না, প্রাইমারি ডায়াগোনাল। প্রাইমারি ডায়াগোনালের যারা উপরে দেখো যে 3টে এলিমেন্ট আছে আর নিচে যে 3টে এলিমেন্ট আছে, এরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তাহলে ভালো করে খেয়াল করো, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে আর এদিকেও দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। প্রাইমারি ডায়াগোনালের উপরে একটা ট্রায়াঙ্গেল, নিচে একটা ট্রায়াঙ্গেল। এবার আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স কাকে বলা হবে? যদি এই প্রাইমারি ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো সবাই জিরো হয়। দ্যাট ইজ ব্যাপারটা হচ্ছে এই। তাহলে এইটা যদি সবাই জিরো হয়, এই প্রাইমারি ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো, তাই জন্যই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কেন বলা হচ্ছে, আপার কেন বলা হচ্ছে, অর্থাৎ প্রাইমারি ডায়াগোনালের উপরে যে এলিমেন্ট যে 3টে আছে তারা বেঁচে আছে, সবাই জিরো নয়। কেউ একজন জিরো হতে পারে কিন্তু সবাই জিরো নয়। তাই জন্য এই ধরনের ম্যাট্রিক্সকে বি সি জেড মানে সবাই একসঙ্গে জিরো হবে না। কিন্তু এখানে নিচে যেটা কন্ডিশন, নিচে এই প্রাইমারি ডায়াগোনালের নিচের যে এলিমেন্ট 3টে আছে, তারা যে ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকেই জিরো হতে হবে। তাহলে সেটাই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এরপরে এখান থেকেই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি হবে একই কনসেপ্ট দিয়ে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স
সেটা হচ্ছে যদি আমরা ঠিক আগের মতনই আমরা ধরো এখানে একটা ডায়াগোনাল তৈরি করে নিলাম, এটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে উপরেরগুলো জিরো হবে। এই প্রাইমারি ডায়াগোনালে যে উপরের যে তিনটে এলিমেন্ট আছে এই তিনটে এলিমেন্ট জিরো হবে, দ্যাট ইজ 0 0 0। আর নিচে যারা আছে তারা সবাই একসঙ্গে জিরো হবে না, এটা আমি এক্স ওয়াই জেড। তাহলে এবার আমরা এটাকে বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? কারণ হচ্ছে এই যে প্রাইমারি ডায়াগোনালের নিচে যে এই প্রাইমারি ডায়াগোনাল এর নিচে যে তিনটে এলিমেন্ট আছে তারা কিন্তু সবাই কিন্তু জিরো নয়, আর এর উপরে যারা আছে তারা কিন্তু সবাই জিরো, তাই এর নামটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার নতুন আর ধরনের ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, আমরা প্রাইমারি ডায়াগোনালটাই বলছি, সেকেন্ডারি ডায়াগোনালে কোনো কাজ করবো না। প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্টগুলো এক্সিস্ট করবে, সব নন জিরো হবে, আর কিন্তু আপার আর লোয়ার যে ট্রায়াঙ্গলটা তৈরি হবে ওই প্রাইমারি ডায়াগোনালের উপরে আর নিচে তারা সবাই কিন্তু জিরো হবে। তাহলে ব্যাপারটা দেখতে কিরকম হবে দেখো, ধরো 3x3 অর্ডারের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি করছি, এবং এখানে বলে দিই ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। যেরকম আমি বলেছিলাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ওটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারেই পড়বে। তাহলে এখানে দেখো আমরা ডায়াগোনালটা তৈরি করছি আগে 2 3 4, ধরো এই ডায়াগোনাল তৈরি করলাম। তাহলে এবার উপরে ট্রায়াঙ্গেলটা তৈরি করছি এই, আর নিচে ট্রায়াঙ্গেল তৈরি করছি এই। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনালি ওই এলিমেন্টগুলো রয়েছে, বাকি সমস্ত এলিমেন্টগুলো জিরো আছে। এরপরে আমরা করবো যে স্কেলার ম্যাট্রিক্স। দেখো এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকেই আমরা স্কেলার ম্যাট্রিক্স বানিয়ে দেবো। কিরকম করে? আমরা এটাকে লিখছি স্কেলার ম্যাট্রিক্স, এবং স্কেলার ম্যাট্রিক্স একটা মনে রাখবে, স্কেলার ম্যাট্রিক্স কিন্তু সেটাও কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই যে ডায়াগোনাল, যে প্রাইমারি ডায়াগোনাল যে তিনটে এলিমেন্ট আছে না, এরা সবাই ইকুয়াল হবে। তাহলে ধরো এটাকে 2 বললাম, এটাকেও 2 বললাম, এটাকেও 2 বললাম। তাহলে এইরকম যদি ডায়াগোনালের যে তিনটে এলিমেন্ট থাকবে তারা যদি সবাই ইকুয়াল হয় তাহলে হবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এইবার হচ্ছে আর নতুন একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা দেখো স্কেলার ম্যাট্রিক্স থেকে তৈরি করবো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সও কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সেটা কি হবে? এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে এই ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 হবে। যদি এই প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট 1 হয় তাহলে সেটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম যে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার থেকে তৈরি হলো স্কেলার ম্যাট্রিক্স, তার থেকে তৈরি হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এভাবে ব্যাপারটা বলা যায় যে অল আইডেন্টিটি ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যায়, কিন্তু অল ডায়াগোনাল ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা বলা যায় না। আবার অল স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু অল ডায়াগোনাল ম্যাট্রিক্স আর নট স্কেলার ম্যাট্রিক্স। এইভাবে ব্যাপারটা, অর্থাৎ এটা আমরা যদি একটা ভেন দিয়ে ব্যাপারটা ভাবি, এই বড় সার্কেলটা এইটা হচ্ছে ধরো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সের আন্ডারে তৈরি হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে ভিতরে গল্পটা এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সের কিছু স্পেশাল ফিচার থাকলে, মানে স্কেলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি সবই 1 হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ভিতরে আর একটা আবার সার্কেল, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা জেনারেলি আইডি ডিনোট করি, ক্যাপিটাল আইডি ডিনোট করি। আর একটা বিশেষ ব্যাপার আমরা পরে যখন শিখবো, মাল্টিপ্লিকেশন শিখবো, তখন আরো ফিল করতে পারবো যে কোনো ম্যাট্রিক্সকে যদি আইডি দিয়ে মাল্টিপ্লাই করা হয় এটা হচ্ছে পোস্ট মাল্টিপ্লিকেশন। আবার প্রি মাল্টিপ্লিকেশন করা যায় আগে, আই ইন্টু এ, এটা ইকুয়াল টু এ হবে। যেরকম মনে করো কোনো একটা সংখ্যাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে 5 হয়, ব্যাপারটা ওই রকমই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আর আইটা যেন 1 এর মতন কাজ করছে, এ ইন্টু আই ইকুয়াল টু এ হবে। এবার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সের যে রোজগুলো আছে অ্যান্ড কলামসগুলো আছে সেগুলো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলেই ট্রান্সপোজ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম?
দেখো যদি ছোট করে আগে দেখাই, এ ইকুয়াল ধরো ম্যাট্রিক্স লিখছি 1 2 3 আর হচ্ছে ধরো এ বি সি, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সে দেখছি দুটো রো আছে আর তিনটে কলাম আছে, তাহলে আমি লিখছি 2/3। এবার যদি একটা অ্যারেঞ্জমেন্ট এরকম হয় যে ধরো এই ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে গেল 1 2 3, আর এ বি সি সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হয়ে গেল এ বি সি। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে কি হলো? ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইন্টারচেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কটা রো হলো? তিনটে রো হলো আর দুটো কলাম হলো। তাহলে এইটাকে বলা হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আর এটা লেখা হবে কিভাবে? এটা লেখা হবে হচ্ছে এ মাথায় টি, টি ফর ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। এবার আমরা ম্যাট্রিক্সের এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এর কিছু প্রপার্টিজ আগে শিখব, এবং প্রপার্টিসগুলো এখন কিন্তু প্রপার্টিসগুলো ফিল করবো না, যখন আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনগুলো শিখবো তখন এই অপারেশনগুলো শেখার পর এই প্রপার্টিসগুলো আমরা ভেরিফাই করে নেব। আপাতত শুধু প্রপার্টিসগুলো একটু মেনশন করে দিচ্ছি। প্রথম দেখো, এখান থেকে আমরা কি করলাম, এ থেকে আমরা নাম্বার অফ রোজগুলোকে কলামে নিয়ে গেছি আর কলামগুলোকে রোতে নিয়ে গিয়েছি, করে তৈরি করেছি এ ট্রান্সপোজ। এবার যদি এই এ ট্রান্সপোজ নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, এর যদি রোগুলো কলামে চলে যায় কলামগুলো রোতে চলে যায়, তাহলে কিন্তু কি তৈরি হবে ব্যাপারটা ফিল করো। যদি এই রোটা কলামে চলে যায় তাহলে ব্যাপারটা আবার তৈরি হবে এইরকম, দ্যাট ইজ তৈরি হবে এ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ট্রান্সপোজের ট্রান্সপোজ আবার অরিজিনাল ম্যাট্রিক্স তৈরি করে। তার মানে আমরা এখানে একটা প্রপার্টি লিখলাম, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি হয় তাহলে হচ্ছে এ। এটা তো ফিল করা যাচ্ছে, এর জন্য ম্যাট্রিক্স অপারেশনের কোনো দরকার নেই। আর একটা দেখো নাম্বার 2, যদি এ প্লাস বি যদি হোল ট্রান্সপোজ হয় তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটাও আমরা যখন ম্যাট্রিক্স অ্যাডিশন যখন শিখবো তখন এটাকে আমরা ভেরিফাই করে নেব যে এটা কিভাবে হচ্ছে, সে তখন বুঝতে পারবো। নাম্বার 3, নাম্বার 3টা হচ্ছে ধরো আলফা ইন্টু এ তার ট্রান্সপোজ। এই আলফাটা কি? আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এই আলফাটার উপরে ট্রান্সপোজ কোনো কাজ করবে না, তাহলে আলফা ইন্টু এ ট্রান্সপোজ এইভাবে লেখা যেতে পারে। আর একটা হচ্ছে নাম্বার 4, এ ইন্টু বি হোল ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আমরা পরে যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শিখবো তখন আমরা এটা ভেরিফাই করে নেব যে এ ইন্টু বি, যেটা আগের ম্যাট্রিক্স আছে সেটা পরে হয়ে যাচ্ছে। দেখো এ ইন্টু বি হোল ট্রান্সপোজ সেটা হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এবার আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটু ডিফারেন্স শিখে নেব। প্রথম আগে বলি, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারে। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স আগে লিখি, তারপরে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখছি 3/3 অর্ডারের। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্টটা তাহলে কি হলো? এটা হচ্ছে এ আই জে ইকুয়াল টু এ জে আই। ব্যাপারটা কি দেখো, আই জে, আই আর জে এইটা হচ্ছে তোমার 1, 2, 3 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ধরো আমরা বললাম A12 ইকুয়াল টু A21। ব্যাপারটা কি? A12 মানে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামের এলিমেন্ট। তাহলে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামের এলিমেন্ট হচ্ছে A12 হচ্ছে 3। আবার দেখো A21 দ্যাট ইজ সেকেন্ড রো অ্যান্ড ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড রো অ্যান্ড ফার্স্ট কলাম এলিমেন্ট দেখো 3। তাহলে দেখো A12 ইকুয়াল টু A21 হচ্ছে। তাহলে এরকম যদি ধরো A23 ইকুয়াল টু A32 হয় কিনা দেখিনি, কারণ AIJ ইকুয়াল টু AJI হবে, এটাই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন। তাহলে A23 মানে সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে সেকেন্ড রো থার্ড কলাম এলিমেন্টটা হচ্ছে 1, আর A32 দ্যাট ইজ থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম দ্যাট ইজ 1। তাহলে দেখতে পাচ্ছি এই দুটোর ভ্যালুই হচ্ছে 1।
এর দুটোর ভ্যালু ছিল আগে 3। তাহলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সটা বুঝতে পারছি। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, এবং স্কোয়ার ম্যাট্রিক্সের এ আই জে ইকুয়াল টু এ জে আই হবে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ কি করে এ আই জে ইকুয়াল টু এ জে আই হচ্ছে। এবার আমরা আসবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে একটু লিখে নিই। লেখার কায়দাটা দেখছো, প্রথমে ডায়াগোনালটা বসিয়ে দিয়েছি, তারপরে এক এক করে 1 2 3 আর -1 -2 -3 এভাবে লিখেছি। এটার কন্ডিশন কি? এর কন্ডিশন হচ্ছে যে এ আই জে ইকুয়াল টু -এ জে আই হবে, -এ জে আই হবে। তাহলে এটা দেখো, প্রথমে আমি ডায়াগোনাল এলিমেন্টগুলো কি কি, এই যে এই জিরোটা সেটা হচ্ছে A11, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A33। তাহলে আই জে যদি আমরা এরকম করে এখানে যদি আই ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু 1 দুটোই যদি 1 ধরি, তাহলে A11 ইকুয়াল টু -A11 হবে। তাহলে যদি সাইড চেঞ্জ করো 2 ইন্টু A11 ইকুয়াল টু 0, দ্যাট মিনস A11 ইকুয়াল টু 0। তাহলে এইভাবে এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কন্ডিশনটা আমরা তৈরি করে নিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা দেখলাম ডায়াগোনাল এলিমেন্টের যে ফার্স্ট এলিমেন্টটা A11 0 হচ্ছে। তুমি এখানে 2 2 বসিয়ে দিতে পারো, ধরো A22 একইভাবে আসবে ইকুয়াল টু -A22, সাইড চেঞ্জ করলে আসবে 2 ইন্টু A22 ইকুয়াল টু 0, দ্যাট ইজ A22 ইকুয়াল টু 0। তাহলে এরকম করে থার্ড এলিমেন্ট হবে 3 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সবাই 0 হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এইবার বাকি জায়গাগুলো কি আছে দেখো, বাকি জায়গা ধরো আই আর জে, ধরো আমি A12 বসালাম, তাহলে এটা ইকুয়াল টু -A21 হবে এই কন্ডিশনে। তাহলে A12 কত, ফার্স্ট রো সেকেন্ড কলম, ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলম এলিমেন্ট হচ্ছে 3, আর A21 হচ্ছে সেকেন্ড রো অ্যান্ড ফার্স্ট কলম, সেকেন্ড রো ফার্স্ট কলম হচ্ছে -3। তাহলে দেখতেই পাচ্ছি দুটো সেম ভ্যালু বাট উইথ অপোজিট সাইন। তাহলে A12 ইকুয়াল টু -A21, এরকম করে বাকি জায়গাগুলো A23 ইকুয়াল টু -A32 এরকম হবে। তাহলে স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্স দুটো ডিফারেন্স পাশাপাশি রেখেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস নিয়ে। ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস, ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। দেখো, দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে তাদের অর্ডারটা নিশ্চয়ই সেম হতে হবে, অর্থাৎ নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, যে অর্ডার সেম। আর একটা কন্ডিশন হচ্ছে যে কারেসপন্ডিং এলিমেন্টস আর সেম। এবার আমরা দুটো ম্যাট্রিক্স লিখছি, ধরো এ আর বি, 1 2 3 4, আর বি ম্যাট্রিক্স লিখলাম এক্স ওয়াই এল এম। তাহলে যদি এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়, প্রথমত অর্ডারটা 2/2 আছে, স্কোয়ার ম্যাট্রিক্সে আছে 2/2, অর্ডারটা সেম আছে, তাহলে ইকুয়ালিটি ম্যাট্রিক্সেস হতে পারে। এবার যদি বলে দেওয়া থাকে যে এ ইকুয়াল টু বি, এটা যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি বলতে পারি, 1 2 3 4 ইকুয়াল টু এক্স ওয়াই এল এম। তাহলে কারেসপন্ডিং এলিমেন্টস আর সেম, দ্যাট মিনস এই 1 এর কারেসপন্ডিং এলিমেন্ট এই ম্যাট্রিক্সে কি আছে, এক্স আছে, তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ইকুয়াল টু 1। এই 2 এই ম্যাট্রিক্সের কার সঙ্গে ইকুয়াল, ওয়াই ইকুয়াল টু 2, এল 3 সঙ্গে ইকুয়াল, তাহলে এল ইকুয়াল টু 3 আর এম ইকুয়াল টু 4। এবার আমরা শিখবো ম্যাট্রিক্স অপারেশন। ম্যাট্রিক্স অপারেশনের মধ্যে তিনটে অপারেশন বেসিক্যালি আমরা শিখবো। একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। তাহলে প্রথমে আমরা শিখবো হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তার মানে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো 1 2 3 4 5 6।
তাহলে আমরা যদি এভাবে ম্যাট্রিক্সটাকে একটা মাল্টিপ্লাই করি স্কেলার নাম্বার দিয়ে, ধরো স্কেলার নাম্বারটা ধরো মনে করো 3a, দ্যাট মিনস 3 ইন্টু দিস ম্যাট্রিক্স। তাহলে অ্যাকচুয়ালি এটা এই মাল্টিপ্লিকেশনটা এইভাবেই তৈরি হবে যে এই 3টা এই ভিতরে যত এলিমেন্ট আছে 6টা এলিমেন্ট আছে 6টা এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাইড হয়ে যাবে। দ্যাট ইজ 3, 6, 9, 12, 15, 18। এবার আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিক্সেস আমরা শিখব। টু কেন, 3টে 4টে ম্যাট্রিক্সের অ্যাডিশন। আগে দুটো ম্যাট্রিক্সের ব্যাপারটাকে জেনে নিই কীভাবে করব। দেখো এখানে আমরা 3টে ম্যাট্রিক্স আমরা লিখেছি। এই একটা ম্যাট্রিক্স, এর অর্ডারটা দেখতে পাচ্ছ, দুটো রো আছে আর 3টে কলম আছে, তাহলে 2/3 লিখব। এরও দুটো রো আছে 3টে কলম আছে, 2/3। আর এখানে দুটো রো দুটো কলম, স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে 2/2। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন সবসময় কিন্তু কম্প্যাটিবল হবে না, অর্থাৎ সবসময় কিন্তু করা যাবে না। দুটো ম্যাট্রিক্স পেলে আর যোগ করে দিলে ব্যাপারটা তা কিন্তু নয়। দুটো ম্যাট্রিক্স কখন অ্যাড করা যাবে, যদি তাদের অর্ডারটা সেম হয়। অর্থাৎ এখানে দেখো a প্লাস বি করা যাবে কিন্তু a প্লাস সি করা যাবে না। সেই জন্যই আমি 3টে ম্যাট্রিক্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে a প্লাস বি কত হবে, দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে, কম্প্যাটিবল, কারণ দেখছি দুটোরই অর্ডার সেম। তাহলে আমরা একটু লিখে নিই 1, 2, 3, 4, 5, 6, এটা একটা ম্যাট্রিক্স, প্লাস 3, -1, 2, 0, 5, 6। অ্যাডিশনটা কি হবে, এই যে কারেসপন্ডিং এলিমেন্টসগুলো আছে না, এদের মধ্যে অ্যাড হবে। যেমন 1 আর তার কারেসপন্ডিং এলিমেন্ট 3, তাহলে 1 + 3 দ্যাট ইজ 4, 2 - 1 দ্যাট ইজ হচ্ছে 1, 3 + 2 হচ্ছে 5, 4 + 0 4, 5 + 5 10, আর 6 + 6 12। এবার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে যে a প্লাস সি কেন হবে না। কেন a প্লাস সি যদি করি তাহলে কারেসপন্ডিং এলিমেন্টসকে খুঁজে পাওয়া যাবে না। এবার আমরা যদি সাবট্রাকশনটা করি, এটা তো গেল হচ্ছে অ্যাডিশন। এবার যদি সাবট্রাকশন করি একই কনসেপ্ট হবে, কম্প্যাটিবিলিটি টেস্টটাও কিন্তু একই, অর্থাৎ দুটো অর্ডার সেম হলে তখনই সাবট্রাক্ট করা যাবে। তার মানে a মাইনাস বি করা যেতে পারে কিন্তু a মাইনাস সি করা যাবে না, বা বি মাইনাস সি করা যাবে না। তাহলে a মাইনাস সিটা কিভাবে করা যাবে, আমরা জাস্ট এটাকে আমরা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি ভিতরে। এইবার কারেসপন্ডিং এলিমেন্টগুলো যদি সাবট্রাক্ট করি, 1 - 3 দ্যাট ইজ -2, 2 - -1 তার মানে 3 হয়ে গেল, 3 - 2 দ্যাট ইজ 1 হলো, 4 - 0 দ্যাট ইজ 4, 5 - 5 দ্যাট ইজ 0, 6 - 6 দ্যাট ইজ 0। তাহলে অ্যাডিশন সাবট্রাকশনটা তো বুঝলাম। এবার a প্লাস বি আর বি প্লাস এ দেখো কিন্তু সেম, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যদি যোগ করি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগ করলে সাবট্রাক্ট করলে কিন্তু প্রবলেম। a মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু সেম নয়। মাইনাস এ 3 - 1 2 0 5 6 minus a that is 1 2 3 আর হচ্ছে 4 5 6। তাহলে 3 - 1 that is 2, -1 - 2 that is -3, 2 - 3 that is -1, 0 - 4 -4, 5 - 5 0, 6 - 6 0। তাহলে দেখো a মাইনাস বিতে যে রেজাল্ট এসেছিল b মাইনাস এতে কিন্তু সেম রেজাল্ট আসলো না। তার মানে আমরা বলতে পারি যে a মাইনাস বি নট ইকুয়াল টু b মাইনাস এ। তার মানে ম্যাট্রিক্স সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা শিখব। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সবসময় কিন্তু হবে না, অর্থাৎ কম্প্যাটিবিলিটি টেস্ট কিন্তু আগে আমাদের করে নিতে হবে। দেখো এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। এখানে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, কারণ দুটো রো আছে 3টে কলম আছে। আর এখানে বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3টে রো 1টা কলম, তাহলে 3/1। কম্প্যাটিবিলিটি টেস্টটা হচ্ছে আমরা এ ইন্টু বি, মানে ফার্স্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এ আর সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে বি, এইটা কখন গুণ করা যাবে, কখন মাল্টিপ্লাই করা যাবে, কম্প্যাটিবল কখন হবে, সেটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস। ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস কত, 3, আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ সেটাও 3। যখন এটা ইকুয়াল হবে তখনই কিন্তু মাল্টিপ্লাই করা যাবে।
অর্থাৎ এখানে লিখছি কন্ডিশনটা হচ্ছে নাম্বার অফ কলামস অফ ফার্স্ট ম্যাট্রিক্স equal to number of rows of second matrix যদি হয় তাহলে কিন্তু a into b করা যাবে। এটা গেল একটা। তাহলে এই লজিকে আমরা কি b into a করতে পারবো সেটা দেখা যাক। তো দেখো b ম্যাট্রিক্স অর্থাৎ এটাই এখন ফার্স্ট ম্যাট্রিক্স, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস সেটা কত? ফার্স্ট ম্যাট্রিক্সের এই যে বিটা বি ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস হচ্ছে 1, আর সেকেন্ড ম্যাট্রিক্স এ, এই যে সেকেন্ড ম্যাট্রিক্সটা এখন এটা এ, তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ সেটা কত? সেটা হচ্ছে 2। তাহলে দেখো 1 আর 2 কিন্তু ইকুয়াল নয়, তার মানে বি ইন্টু এ এটা কিন্তু আমরা বলবো আনডিফাইন্ড, এটা কিন্তু করা যাবে না। তাহলে শুধু এ ইন্টু বি করা যাবে। ভালো করে এটাকে আগে নোট ডাউন করে নাও যে কন্ডিশনটা কি, যখন মাল্টিপ্লাই করতে হবে তখন হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজটা ইকুয়াল হতে হবে, তবেই কিন্তু মাল্টিপ্লাই করা যাবে। আচ্ছা, এইবার আমরা শিখবো যে মাল্টিপ্লাইটা হবে কিভাবে। তাহলে আমরা দেখো এখানে এ ইন্টু বি যেটা কম্প্যাটিবল সেটা আমরা করে দেখছি কিভাবে করব। 1 2 3 4 5 6 আর পাশে হচ্ছে 7 9 11। দেখো প্রথমেই আমি এটার অর্ডারটা বলে দিতে পারি, মাল্টিপ্লাই না করে অর্ডার বলে দিতে পারি। 2/3 আর 3/1, 3 3 কাটাকুটি হলো, তাহলে 2/1 হবে। তার মানে এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেটা অর্ডার হবে 2/1, অর্থাৎ দুটো রো একটা কলাম। এবার কিভাবে হবে দেখো, আমরা প্রথমে ফার্স্ট ম্যাট্রিক্সের যে রোটা আছে, ফার্স্ট রোটা আছে সেটার সঙ্গে এই কলামটা মাল্টিপ্লাই করে দাও, কারেসপন্ডিং এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করে অ্যাড করো। তাহলে 1 into 7 দ্যাট ইজ 7 প্লাস 2 into 9 দ্যাট ইজ 18 প্লাস 3 into 11 দ্যাট ইজ 33। এইবার সেকেন্ড রোটার সঙ্গে আমরা এই কলামটা এই কারেসপন্ডিং এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করে অ্যাড করব। তাহলে 4 into 7 দ্যাট ইজ 28 প্লাস 5 into 9 that is 45 plus 6 into 11 that is 66, তাহলে equal to 58 আর এটা 139। দেখো এটা 2/1, দুটো রো একটা কলাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি করে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তোমাদেরকে আবার করাবো। এবার দেখো এই দুটো ম্যাট্রিক্স এক্স আর ওয়াই, এদের মাল্টিপ্লিকেশন করব। প্রথমে দেখো এক্স ম্যাট্রিক্সটার এখানে অর্ডার কত আছে? দুটো রো তিনটে কলাম, তাহলে 2/3। আর ওয়াই ম্যাট্রিক্সে কি আছে? তিনটে রো চারটে কলাম, তাহলে 3/4। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ম্যাট্রিক্সে যদি আমি এক্স ইন্টু ওয়াই করবো, তার মানে এক্সটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস 3 আর সেকেন্ড ম্যাট্রিক্স ওয়াই তার নাম্বার অফ রোজ হচ্ছে 3, তাহলে দুটো ইকুয়াল, তাহলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে কম্প্যাটিবল। আচ্ছা, এবার কিন্তু ওয়াই ইন্টু এক্স কম্প্যাটিবল নয়, সেটা তোমরা টেস্ট করে দেখতে পারো। তাহলে এক্স ইন্টু ওয়াই এটা আমরা কিভাবে কাজটা করছি তাকে আগে লিখে নাও, ম্যাট্রিক্স দুটো পাশাপাশি লেখো। 3 2 1 1 2 3 4 2 3 1 0 আর 0 2 3 1। এবার এখানে দেখো যেটা প্রোডাক্ট ম্যাট্রিক্স হবে তার অর্ডার কিন্তু আমরা আগেই বলে দিতে পারি। কেন? এই 3 3 কাটাকুটি করে দেবো, তাহলে 2/4, অর্থাৎ এর অর্ডারটা হবে 2/4। অনেক সময় এটা কাজে লাগে, মাল্টিপ্লিকেশন না করে অনেক সময় অর্ডারটা আমরা ফাইন্ড করতে হয় আমাদেরকে, সেরকম অঙ্ক আছে, সেটা আমি যখন অঙ্ক করাবো, প্রবলেম সাম করাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এটা এখন মাল্টিপ্লাই কীভাবে করবো দেখো, আমরা প্রথমে এই যে ফার্স্ট রো 2 1 0 আর ফার্স্ট কলাম এটা মাল্টিপ্লাই করবো, কারেসপন্ডিং এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করে অ্যাড করবো। তাহলে 2 into 1 2, 1 into 2 আমরা উপরে একটু লিখিনি যাতে ভুল না হয়ে যায়। 2 into 1 2, 1 into 2 দ্যাট ইজ 2 আর 0 into 0 0, তাহলে 2 plus 2 plus 0 দ্যাট ইজ 4। তাহলে এখানে আমার ফার্স্ট এলিমেন্ট হলো 4। এইবার
2 1 0 এই যে ফার্স্ট রোটা আর সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 2 2 4, 1 into 3 3, 0 into 2 0, তাহলে হচ্ছে 7। তাহলে এটা আমরা এখানে লিখবো 7। কেন? ফার্স্ট রো আমরা মাল্টিপ্লাই করছি ফার্স্ট রো সেকেন্ড কলাম। দেখো আমরা যেখানে এলিমেন্টটা বসিয়েছি সেটা কিন্তু ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্টই বসিয়েছি। এইভাবে ওটাকে তোমরা ভাববে। ফার্স্ট রো থার্ড কলাম এবার করবো, তাহলে আমরা এইখানে বসবে, ফার্স্ট রো থার্ড কলাম এইখানটায় বসবে। তাহলে ফার্স্ট রো থার্ড কলাম করলে 3 2 3 6, 1 into 1 1 আর 3 into 0 0, তাহলে হলো 6 plus 1 7, তাহলে এখানেও হলো 7। এবার ফার্স্ট রো ফোর্থ কলাম, দ্যাট ইজ 2 4 8 আর হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে ফার্স্ট রো ফোর্থ কলাম হয়ে গেল 8। এইবার আমরা সেকেন্ড রো আর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব, 3 into 1 3, 2 into 2 4, তার মানে 3 plus 4 7 আর 1 into 0, তাহলে ও তো হয়ে গেল। আচ্ছা 3 2 1 আর হচ্ছে 2 3 2, দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এখানেই বসবে 3 into 2 6, 3 into 2 6 আর 1 into 2 2, তাহলে 6 plus 6 12, 12 plus 2 হচ্ছে 14। এবার সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে 3 3 9 9 লিখলাম, 2 into 1 আর হচ্ছে 3 into 1 3, তাহলে হচ্ছে 14। তাহলে দেখো সেকেন্ড রো আর থার্ড কলাম, দেখো এলিমেন্টও তৈরি হচ্ছে সেকেন্ড রো থার্ড কলামে। এইবার সেকেন্ড রো ফোর্থ কলাম লাস্ট আইটেমটা তৈরি করতে হবে, 3 into 4 12, 2 into 0 0 আর 1 into 1, তাহলে 13, তাহলে এখানে 13। তাহলে এবার দেখো যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটা কিন্তু 2/4 অর্ডারই হলো, দুটো রো চারটে কলাম, তাহলে 2/4। আমরা আগেও সেটা দেখে নিয়েছিলাম যে 2/4 অর্ডারেরই কিন্তু ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ভালোভাবে ফিল করলাম। তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো, পরের ক্লাসে আমি এরকম বিভিন্ন প্রবলেম সাম নিয়ে এরপর বেস করে বিভিন্ন প্রবলেম সাম নিয়ে আলোচনা করব।